আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এ বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলেই চিনিল তার স্রষ্টাকে। শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রেমাগুনে জলে মরি ওহে আমার রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। অচিন দেশের মানুষ তুমি, এখন নাই তোমার মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, কবর হবে আসল বাড়ি জেনেও কি মন জানো না। আল্লাহুম্মা মাফর দিয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার পীর ভাইরা, উপস্থিত ওলামায়ে কেরামগণ, যুবক ভাইরা,
ছোট ছোট আদরের কচি মাসুম বাচ্চারা, আপনাদের সকলকে জানাই এই নালায়েকের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিবি ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আরো জানাই কাওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমাদের প্রতি সপ্তাহ যে সব পূজারীর মাহফিল এই কাওয়ান বাজার আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলার দোয়া এবং এজাজত সাপেক্ষে অনুষ্ঠিত হয়, উক্ত এই শব্দজারি মাহফিল আজকেও সেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আমরা অনেকেই আসছি এবং অনেকেই রাস্তায় আসতেছে। আমরা প্রতি সপ্তাহে এখানে আসতে পেরে বসতে পেরে আমরা বেজার না খুশি? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই কাওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির যে সবগুজারির মাহফিল, এখানে তাশরিফ এনেছেন আমাদের অতি আস্থা, আমার শাইখের অতি আস্থা ভাজন, আমাদেরকে আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান রব্বানী সাহেব দামাত বারকাতুম মাদ্দাজিলুল আলিয়া। আমাদের এখানে আরো তাশরিফ এনেছেন আমাদের আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুম মাদ্দাজিলুল আলিয়া। আমাদের আজকের সবগুজারির মাহফিলে আরো উপস্থিত হয়েছেন আমাদের খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আমাদেরকে খুব স্নেহ করেন, আদর করেন আমার এক বড় ভাই জনাব মোহাম্মদ আবু সাইদ দস্তরখানা ভাই, যাকে আপনারা সকলে এক নামে চিনেন, দস্তরখানা আবু সাইদ। আমাদের ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত হয়েছেন আমাদের দরবারের পরিচিত মুখ, আমাদেরই বড় ভাই, যাকে আমরা খুব সম্মান করি, স্নেহ করি, এবং উনিও আমাদেরকে খুব স্নেহ করেন, সম্মান করেন, আদর করেন, ভালোবাসেন, আমাদের আব্দুল লতিফ ভাই, যাকে আমরা সকলে পান লতিফ হিসাবে আমরা চিনি। সম্মানিত হাজিরিন, সময় খুব অল্প, এই অল্প সময়ের মাঝে আমাদের কাজগুলো আমাদেরকে গুছিয়ে নিতে হবে, কথা ঠিক কিনা? অল্প সময়ের মাঝে আমাদের কাজগুলো গুছাইতে হবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনি ঘড়ির কাঁটাকে জোর করে থামায় রাখতে পারবেন, কিন্তু সময়কে থামায় রাখতে পারবেন না। সময় তার নিজস্ব গতিতে কিন্তু অতিবাহিত হয়ে যাবে। যে এই সময়টা আমার আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, সেই সময়টা আমি আর আপনি কখনোই কোনোদিনই আর তার ফিরে পাবো না। যদি পাইতাম তাহলে এই যে মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে, তাহলে এগুলো আবার কালো করতে পারতাম, কথা ঠিক কিনা? চোখের জ্যোতি কমে গেছে, সে জ্যোতি আবার পূর্ণের যে জ্যোতি ছিল সেটা আবার আনতে পারতাম, করতে পারতাম। যৌবনে ভাটা লাগে গেছে, যদি আনা যাইতো, করা যাইতো, তাহলে যৌবনটাকে আবার সেই 20 বছর 22 বছরের যুবকের ন্যায় সেই যৌবনটা আবার নিজের মাঝে ফিরে আনতাম। বোঝা গেল যা চলে গেছে তা কখনই আর ফিরে আসবে না। ঠিক তদ্রুপ দেখতে দেখতে চোখের জ্যোতি কমে গেল, গিরার বল কমে গেল, যৌবনে ভাটা লাগিয়ে গেল, মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেল। দেখবেন কোনো না কোনো একদিন আমার আপনার সামনে মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম এসে হাজির হয়ে গেছে। উনি যখন আমার আপনার সামনে যখন এসে হাজির হবে, তখন কোনো অজুহাত আমাদের কোনো কাজ হবে না। যদি বলি যে ভাই আজরাইল, তুমি তো আসছো আমার জান খানদান করার জন্য, ও ভাই আজরাইল, আমার তো 6 ক্ষেত রয়েছে, এখনো ধান কাটা বাকি রয়েছে, এগুলা কাটি না, পুকুরে অনেক মাছ রয়েছে, মাছগুলা তো এখনো কিছু করতে পারি নাই, বাড়ির বিল্ডিং এর কাজ ধরছি, এই বিল্ডিং এর কাজ শেষ হয় নাই, আরো অনেক মেলা কাজ আছে, মেয়েটা বিবাহ উপযুক্ত হয়েছে, মেয়েটাকে বিয়ে দিতে পারি নাই, ছেলেটা বিদেশ যাবে, তার ডেট হয়ে গেছে, ছেলেটা বিদেশ যাবে, তার ব্যবস্থা করতে পারি নাই। ও ভাই আজরাইল, আমার কাজগুলা সমাধান হইলে, হওয়ার পরে তুমি আইসো, আমি তোমার সাথে যাবো।
তা কি আজরাইল শুনবে? জীবনও না। শুনবে না। কিন্তু দেখেন, এখন যদি আপনাদেরকে আমাদেরকে কেউ যদি বলে যে ভাই অমুক জায়গায় তাফসীর মাহফিল আছে, অমুক জায়গায় অমুক একটা জলসা, ইসলামী জলসা আছে, চলেন যাই, তো ভাই আমার তো দোকানের বেচা কিনা অন্য শেষ হয় নাই, দোকানের বেচা কিনা শেষ করলে আর বলে যাবো না, কথা ঠিক কি রে? তো ভাই কি হয়েছে? তো ভাই এখন খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করে আর পরে যাবো, গোসল করি নাই, গোসল করুন, কত অজুহাত। মানুষের হাত কয়টা? কয়টা? দুইটা। দুইটা। কি কি? ভাই না বাবা। একটা হলো ডান হাত, আরেকটা হলো বাম হাত, আরেকটা হাত আছে তার নাম হলো অজু হাত, কথা ঠিক কিনা? আরেকটা হাতের নাম কি? অজু হাত। আমাদের মাঝে ডাইন হাত আর বাম হাত যা কাজ না করে তার চাইতে বেশি কাজ করে অজু হাত। কয় যে মাহফিলে যাইতেইব, ও মালিকে তো ছুটি দেয় নাই, মালিকের কাছে ছুটি চেয়েছি, মালিক কেমন কেমন জানি মুখটা করলো, যাইবার তো পারলাম না, এই সমস্যা সমস্যা। আসলে সে যদি চেষ্টা করতো সে যাইতে পারতো, কথা ঠিক কিনা? কিন্তু অজুহাত এখানে পেশ করছে, এমন অজুহাত পেশ করছে যে অজুহাতের পরে আপনি যার কিছু কইবেন কোয়ার মতো কোনো লাইন, কোনো রাস্তা নেই। আপনারা আপনারা অনেক পোক্ত মানুষ, আপনারা অনেক আমলদার মানুষ, আপনাদের অনেক কিছু জানা বোঝা আছে, অনেক কিছু জানেন, তার কারণ এখানে যারা বসা আছেন তারা সকলে আমার আগে দুনিয়াতে আসছেন, আমি আপনাদের অনেক পরে আসছি, আপনাদের সন্তান তুল্য আমি। কারণ আপনারা আমার কাছ থেকে এক নলা ভাত বেশি খাইছেন, দুনিয়াতে আগে আসছেন, আমার থেকে আপনাদের অনেক জ্ঞান বেশি, অনেক শিক্ষা দীক্ষা আছে, অনেক এলেম, অনেক আমল যা আপনারা আমাকে করাইতে পারবেন, শিখাইতে পারবেন, জানাইতে পারবেন, বুঝাইতে পারবেন। এখানে কথা বলার মতো সেই সাহস আমার নাই, যেহেতু আমাদের এই শব্দদারির মাহফিলটা পরিচালনা করে নিতে হয়, অতিবাহিত করতে হয়, তার কারণে দুইটা একটা আলোচনা করি, কথা বলি আপন মনে কইরা। আপনারা কি বেজার হন না? বড় না। বেজার হন না? বড় বেজার হন না। তার কারণ কি? ভালোবাসাটা যেখানে বেশি, আঘাতটা কিন্তু সেখানে হয় বেশি। যেখানে ভালোবাসা নাই সেখানে কোনো আঘাত নাই, যেখানে ভালোবাসা আছে সেখানে আঘাত আছে। তাহলে অজুহাত আমাদের কাজ করে কি করে না? করে। এই অজুহাত যে পর্যন্ত আপনি ব্যবহার বন্ধ না করতে পারবেন, সেই পর্যন্ত আপনি মন গেলে মকসুদে যা পৌঁছতে পারবেন না। তার কারণ আমরা একমাত্র পিছিয়ে গেছি শুধু অজুহাতের কারণে। আপনারা অনেকে অবগত আছেন, আমার আব্বা তো অক্টোবরের 13 তারিখ ইন্তেকাল করেছেন, আপনারা সকলেই জানেন। এরপরে আমার আম্মা ডিপ্রেশনের থাইকা, এমনি উনি তো আগে স্ট্রোক করছে, স্ট্রোক করার পরে এক সাইড তো অবশ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, কথা শুনে বুঝে কিন্তু কথা বুঝে বলতে পারে না। তারপর ইন্তেকাল করার পরে আম্মা ছোট বোনের বাসায় ছিল, তারপরে ছোট বোনের বাসা থেকে আমার বাসায় আসছে, আসার পরে আম্মা খুব অসুস্থ হয়ে গেল। অসুস্থ যখন হয়ে গেছে, তো অসুস্থ অবস্থা যেহেতু এখন আমার কাছে আসছে, হ্যাঁ আমার তো মা অসুস্থ হয়ে গেছে, ইবনে সিনাতে ওনাকে ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে ডাক্তার দেখলো, দেখে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরের দিনই পরীক্ষাগুলো নিয়ে দেখাইলাম। এগুলা কিন্তু নিজের ঘরের কথা বলতেছি, মানে একটু বোঝানোর জন্য, কারণ একটা জিনিস বুঝাইতে গেলে কিন্তু আরেকটা জিনিস টাইনা আনতে হয়, তাহলে না হলে বোঝানো যায় না। আবার হয়তো অনেকে মনে করেন না যে উনি কথাবার্তা বলতেছে, ওনার ঘরের কথা না বলা দরকার, ঘরের কথা ওনার কি সময় আছে নাকি? কথা বলছেন, বোঝানোর জন্য বলতেছি। সবই দরকার। ইবনে সিনাতে পরীক্ষা দেখানোর পর ডাক্তার পরের দিন দেখলো, দেখে বলতেছে আপনার মার হইলো ফুসফুসেতে পানি জমে গেছে এবং নিউমোনিয়া হয়ে গেছে, উনি খুব রিস্কে আছে, ওনাকে আপনারা ইয়া করেন, অতি দ্রুত ওনাকে হসপিটালে ভর্তি করেন। এই কথাটা বলছে হলো সোমবারে, আমাদের মাহফিলের কথা 24, 25, 26 বিশ্ব ইস্তেমা। তাহলে আমি ডাক্তার দেখালাম কয় তারিখে? সোমবার যত হয়েছে, তাহলে হলো আপনার 22 তারিখ। 22 তারিখে কথাটা বলছে। 22 তারিখে রাত্রে যখন ডাক্তারি কথা বলছে, এখন তো মনে করেন আমি মনে করেন পড়ে গেছি একটা, মনে করেন বিশাল একটা হেরফেরের মধ্যে পড়ে গেছি, যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার 3 গাড়ি লোক আসতেছে, আর ওখানের দায়িত্ব আব্বা দয়া কইরা আমাকে রাখছেন। আমি তো আসলে কিছু করতে পারি না, আব্বা দয়া করছেন, আব্বার দয়াতে আছে ওখানে। তা আমার হইলো, আমি প্রতি বছর আমি ব্রাহ্মণবাড়িয়া যাই, এই গাড়িগুলা নিয়ে আমি দরবারে উপস্থিত হই। মঙ্গলবার রাত্রে আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে গাড়ি ছাড়বে।
এখন সোমবারে যে তুই কথা বলছে, এখন আর বিশ্ব ইস্তেমা কেমনি কি করব, মাথায় কোনো কাজ করতেছে না। ভাই বোনদের সাথে আলাপ আলোচনা করলাম, আলোচনা করার পরে ওনারা বলতেছে যে বড় ভাই আপনি চালাইয়া যান, যা যা করেন আপনি করেন, আমরা এটা পরে দেব মনে। পরে যদি দেখবে হাঁস দোক আর ডিম দোক বা নাই দোক, আমারটা তো আমার কাজ করতে হবে, আমার তো মা। কি করা যায়, পড়াতে যাক, অনেক কষ্ট চিন্তা ফিকির কইরা অনেক ডিপ্রেশনের মাঝে থেকে পড়া যায়। অনাবিল হসপিটাল আমাদের এক পীর ভাইয়ের, ওনার সাথে আলাপ আলোচনা করলাম, করার পর বলতেছে যে ভর্তি করেন। মঙ্গলবার দিন আম্মাকে ওখানে ভর্তি করাইলাম। ভর্তি করানোর পরে মঙ্গলবার রাত্রে ডাক্তার আসছে, 9:30 10টার দিকে ডাক্তার আসছে। কথাটা লক্ষ্য করেন। আমার ওখান থেকে ব্রাহ্মণবাড়ি থেকে আমি ফোনে ফোনে আমার পরে যারা আছে তাদের সাথে যোগাযোগ কইরা তাদেরকে বলছে যে আমি যে আসতেছি এই কথা কাউকে বললো না, আগে লোকগুলা বাসে উঠুক, কারণ আমি না গেলে অনেক লোক হয়তো আবার একটু সাইড কাটতে পারে। সব আইসে, পরে যখন সবাই গাড়ি তুলছে, ভিডিও কলতে কথা বলছে যে আমি এই সমস্যার মাঝে আছি, আপনারা আসেন, আমি আপনাদের সাথে দরবারে দেখা করবো। হ্যাঁ, ওনাদেরকে গাড়ি ওখান থেকে ছাড়েছি রাত্র 8টার দিকে, ঠিক আছে। ডাক্তার আসছে 9:30 10টার দিকে। ডাক্তার দিকে হৃদরোগের ডাক্তার, হৃদরোগ ইনস্টিটিউটের উনি ওখানে বসেন। উনি ডাক্তার দেখে ট্রিটমেন্ট করে, মানে উনি প্রাথমিক যে পরীক্ষাগুলো আছে ওগুলো করে বলতেছে আপনার মা মিনি একটা হার্ট অ্যাটাক করছে। মিনি হার্ট অ্যাটাক করছে, আর আপনার মার যে পরিস্থিতি, আপনার মার যে কোনো মুহূর্তে আইসিইউ লাগতে পারে। আপনারা মানসিক ভাবে প্রস্তুতি নেন, আইসিইউ কিন্তু আপনারা ব্যবস্থা করেন, কারণ আমাদের এই হসপিটালে কিন্তু আইসিইউ নেই। এখন তো মাথা গেছে আরো নষ্ট হয়ে, যে কোনো মুহূর্তে আইসিইউ লাগতে পারে, 1 ঘন্টা পরও লাগতে পারে। এখন আমি কি করুম? আমার তো বুধবারে হইলো, মঙ্গলবারে ভর্তি করাইছি, বুধবার থেকে মাহফিল শুরু, 24 তারিখ 23 তারিখে ভর্তি করাইছি। চিন্তা ভাবনা কইরা অনেক কিছু খেয়াল টেয়াল করে পড়তা উপায়ন্তর না পাই আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন 2 নম্বর মিরপুর 2, আমাদের আশরাফ ভাই, চিনেন না ডাক্তার আশরাফ? উনি তো ওইটাতে জব করেন। আশরাফ ভাইরে ফোন দিয়ে বললাম যে এই হালত কি করা যায়। উনি তখন বললো যে খালাম্মা কিনে আপনি 11টার দিকে আসেন, আসলে আমি ভর্তি করাই দিব, আউটডোরে ডাক্তার দেখে ভর্তি করাই দিব। ঠিক আছে। পরে আবার ওই যে হসপিটালের যে ভাই, ওনার সাথে আলাপ করলাম, উনি বলছে স্যারের কাছে আপনি আবার যান, যে বলেন যে কেস। উনি আবার ওই স্যারে মনে করছিল যে এখানে প্রাইভেটে রাখলে একটি লং টাইম চিকিৎসা, টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, ওইটা আমি দিতে পারবো কিনা। বড় আমি ওনার কাছে আবার গেলাম, স্যার আমার যে হাল হাকিকত দেখলেন, আপনি কি বুঝতেছেন? এখানে রেখে ট্রিটমেন্ট করলে কি আমি মানে সুস্থ হইব, না এর থেকে ভালো কোথাও গেলে আমি চিকিৎসা পাবো, ভালো সার্ভিস পাবো, এটা আপনি আমাকে বলেন। উনি আমাকে বললো, আমি বললাম যে আপনার টাকা পয়সা কোনো চিন্তা করেন না, এখানে থাকলে যদি আল্লাহ 10 দিন থাকুক, 15 দিন থাকুক, 1 মাস যাই থাকুক, এটার টাকা পয়সা আমি দিতে পারবো, টেনশন করেন না। তো উনি বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে যদি আপনি যে প্রাইভেট চিকিৎসা করছেন এটা সেবা পাইবেন ভালো, সরকারি পাইবেন না, তাহলে আপনি যদি রাখতে পারেন রাখেন, আমি চেষ্টা করি, আর আপনি দোয়া করেন। সুবহানাল্লাহ। আমি চেষ্টা করি, চিকিৎসা চালিয়ে যাই, আপনি কি করেন? দোয়া করেন। সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, ওখানে কোনো পর্দা থাকে? পিতা মাতা যদি সন্তানের জন্য যদি দোয়া করে, ওখানে কোনো পর্দা থাকে? দোয়া করলো যেমন পর্দা থাকে না, বদদোয়া করলে কোনো পর্দা থাকে না। এই জন্য আমার মুর্শিদ কাবলার পবিত্র জবান থেকে শুনছিলাম যে পিতা মাতা যারা আছেন সন্তানদেরকে বদদোয়া দিয়েন না। হয়তো রাগে দেন, আর যেমনি দেন, বদদোয়া দিলে লাগিয়ে কিন্তু জায়গায়। কার কাছ থেকে শিখলাম? মুর্শিদ কাবলার কাছ থেকে শিখলাম। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই চিন্তা, এই মঙ্গলবারের রাত্রে এইভাবে গেল। রাত্র 3টার দিকে গাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়ার গাড়িগুলো যে দরবারে যে পৌঁছাইছে, এরপর আমি একটু রেস্টে গেছি, ফোনে ফোনে রেখে। বুধবারে ইনশাল্লাহ তাআলা আল্লাহর নাম লিয়া সকালবেলা আম্মার সাথে দেখা সাক্ষাৎ কইরা এরপরে মনে করেন আমি দরবারে চলে গেছি। দরবারে সারাদিন ছিলাম, থাইকা বৃহস্পতিবার দিন সকালবেলা ফজরের নামাজ ওখান থেকে আদায় করে আবার ঢাকায় আসছি, সারাদিন থেকে আবার বৃহস্পতিবার দিন রাত্রে 12টার দিকে দিয়া দরবারে পৌঁছেছি। শনিবারে আখিরি মোনাজাত দিয়া এরপরে ঢাকায় আসছি। আলহামদুলিল্লাহ। তার কারণ কি, আমার মা অসুস্থ হয়েছে, আমার মা অসুস্থ হয়েছে, হার্ট অ্যাটাক করুক, ব্রেন স্ট্রোক করুক, যাই কিছু করুক, আল্লাহ যদি নৈন্য হয় আমি কি ধরে রাখতে পারুম? ধরে রাখতে পারুম না। আর আল্লাহ যদি দিয়া জৈন্য হয় কেউ নিতে পারবো? কেউ নিতে পারবো না। চিন্তা করলাম মার অসুখ হয়েছে, মার চিকিৎসা চলবো, আমি যদি মার সামনে থেকে, মার যে সুস্থ হবার কথা আছে, আমি যদি আমার মার সামনে থেকে মার সুস্থ হইব না,
বরঞ্চ যে জায়গায় গেলে আমার মা সুস্থ হইবে আমি ওই জায়গায় যাই। সুবহানাল্লাহ। আমি করব আল্লাহর কাজ, আল্লাহ করব কার কাজ? বান্দার কাজ। আমি আর দেরি না করে গেলাম কি মার কাছে কইছি যে আম্মা আমি মানিকগঞ্জ জায়গা, আমার কোনো মানে মাহফিল, আমি জামু, তুমি কি কও? আম্মা কাচ্চা যাও। আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা করে দিছে। আমি মানিকগঞ্জে গেছি গা, আব্বার কাছে যা বলছি আব্বা আম্মা তো এই অসুস্থ, একটু খবর টবর, অনেকের মাধ্যমে মুদাস্সির ভাই গেছিল, আমাদের হাজী সাহেব গেছিল, ওনাদের কাছে খবর পৌঁছে দিছি, আর ফেসবুকে তো পোস্ট করছি, তার মনে করেন সবাই জানছে, অনেকের কাছে আব্বার কাছে বলছি। ওখানে লক্ষ লক্ষ আশেক পাগলের হাত উঠায়া দোয়া করছে। ওই ওখানে ওই জলসার মাঝে আমিও তো ছিলাম, আমিও তো হাত উঠে দোয়া করছি আমার মার জন্য। আমার হয়তো আমল হয়তো ভালো না, আমার হয়তো দোয়া হয়তো আল্লাহ দরবারে গ্রহণ হয়তো না হইতে পারে, কিন্তু এখানে যে লক্ষ লক্ষ আশেক পাগলরা আসলো, কার হাতের উসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবে এটা কি আমি জানি? তাই আমি ওখানে যাই কি করছি, এই লক্ষ লক্ষ আশেক পাগলদের সাথে একত্রিত হইয়া আমি আমার মার জন্য দোয়া করছি, আমার বাবার জন্য দোয়া করছি। এর চাইতে বড় কিছু আছে? আর যদি ওজুহাত দিতাম যে আমার মা অসুস্থ, কোন এই ওজুহাতের পর কোন ওজুহাত আছে কোন আমার বোঝা? কেউ কি বলবো যে তোর মা চেতিয়ে না? কেউ কইব? অথচ আমি সেই অজুহাতটা প্রয়োগ করি নাই। আমি জানি যে আমার জন্য ডাক্তার হইল আমার পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ। তার কারণ কানা পীরের কাছে মুরিদ হই নাই, বোবা পীরের কাছে মুরিদ হই নাই, বদির পীরের কাছে মুরিদ হই নাই। আমার শায়েখ ও মুর্শিদ বলছে যে পাখির কানে খবর গেলে তোমার বিপদের সময় তোমার আপন পিতাকে হয়তো তুমি পাশে পাইতে না পারো, তোমার মাতাকে হয়তো পাশে না পাইতে পারো, তোমার ভাইকে হয়তো পাশে পাইতে না পারো, তোমার বোনকে হয়তো পাশে পাইতে না পারো, তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব তাদেরকে পাশে হয়তো না পাইতে পারো, কিন্তু পাখির কানে যদি আমার শায়েখের নাম ধরে উনি বলছিল যে মঞ্জুর ইসলাম সিদ্দিকীর কানে যদি আসে আমি তার সামনে দেওয়াল হয়ে দাঁড়ায় যাবো। সুবহানাল্লাহ। এমন পীরের কাছে মুরিদ হইছি, আর এমন পীরের সোহবতে যামু, এখানে অজুহাত খাটামু, কপাল পূর্ব না খুলবো? কথা কন। তাহলে এই কপাল পুরার কাজ কি আমি করি না আমার পীরে করে? আমি করি। পীরে করতেছ তোর তুমি কপাল খুললা, আর আমি কই আমি নিম আমার কপাল বুইরা। পীরের তো দোষ না, দোষ তো আমার। ওই তো অজুহাত। কি অজুহাত। অতএব নিয়ত কি করতে পারেন? আজ থেকে নিয়ত করেন যে অজুহাত আর দেখামু না। আমার আব্বা মারা গেছে, ইন্তেকাল করছে, আমাদের রাব্বানী সাহেব হুজুর কত মহব্বত, কত ভালোবাসেন। আমি ওনার কাছে কখনো বলি না যে আপনি আমার আব্বার জন্য দোয়া করেন। একবার কইছিলাম, এরপর আর কই না। কিন্তু আমি প্রথম দিন আমার খেয়ালই নেই যে আমার আব্বা ইন্তেকাল করছে, আমার খেয়ালই নেই। রাব্বানী সাহেব হুজুর যে আমাদের খানকা সব গুজারি করে আইসা দোয়া করছে আমার আব্বার নাম, আমার কাছে লিটন আব্বা মারা গেছে, জান্নাত দান করেন। কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা থাকলে আমি প্রত্যেকটা সময়, আমি ওই দিনটা ওই যে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আসতেছি, আমাদের এক পীর ভাই রফিক, ওনার গোডাউন রাব্বানী সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর যায় এই মিলাদ করে উদ্বোধন করে দিয়ে আসছে, ওখানে আমার আব্বার জন্য উনি দোয়া করছে। তাহলে কতটুকু মহব্বত থাকলে একটা ভাই একটা ভাইয়ের জন্য দোয়া করে, একটা ভাইয়ের পিতার জন্য মাতার জন্য একটা ভাই দোয়া করে। এটা মহব্বতের দরকার আছে না নাই? অজুহাত দিলে কাজ হইব? অজুহাত দিলে কি মহব্বত সৃষ্টি হইতো? আজকে আমাদের মাঝে দূরত্ব একমাত্র অজুহাতের কারণে। আর আমার আপনার মুর্শিদ বলছে পীর ভাইয়ের মাঝে দূরত্ব হইলো তার কারণ কি? সে ঠিক মতো জিকির করে না, দরবারে ঠিক মতো আসা যাওয়া করে না। কথা ঠিক কিনা? যদি ঠিক মতো যদি 2 বেলা যদি জিকির করতাম আর দরবারে যদি আসা যাওয়া থাকতো, তাহলে পীরের প্রতি কি হইতো? মহব্বত সৃষ্টি হইতো। আর পীরের প্রতি মহব্বত সৃষ্টি হলে কি হইতো? পীর ভাইয়ের প্রতি মহব্বত সৃষ্টি হইতো। যেহেতু পীরের জিকির ঠিক মতো করি না, দরবারে ঠিক মতো আসা যাওয়া করি না, তাই মহব্বত কমে গেছে, এমন মহব্বত কমে গেছে। অতএব এই মহব্বতের গতি বাড়াইতে হইব কি হইব না? আমার শায়েখ, আমার মুর্শিদ বলছেন বিশ্বের 15 আনা জয় করা যায় একমাত্র ভালোবাসার দিয়া। 1 আনা জয় করতে শুধু অস্ত্রের প্রয়োজন। বিশ্বের 15 আনা জয় করা যায় কি দিয়া? ভালোবাসা দিয়া। মানুষকে ভালোবাসেন, ভালোবাসার থেকে আর কোনো কিছু বেশ বড় কিছু আছে? মানুষকে ভালোবাসেন। আপনার কাছে তো আমি ভাত চাই না, মাছ চাই না, গোশ চাই না, টাকা চাই না, পয়সা চাই না, চাই কি? একটু শুধু ভালোবাসা।
এখানে আমরা যে আজকে এত বড় একটা আয়োজন, এত বড় একটা জলসার পরিবেশ যে সৃষ্টি, কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে যে এই আয়োজন যেখানে করাইছে, এখানে কি টাকা পয়সার জন্য, বড় লোক হওয়ার জন্য, কোনো কিছুর জন্য না, নিঃস্বার্থ ভাবে একটা স্বার্থ আছে, সেটা হলো কি আখিরাতের স্বার্থ। যে হাসরের ময়দানে এইভাবে যে আমরা চলতেছি, আমার আপনার মুর্শিদ কেবলা বলছে যে আমি আপনাদেরকে নিয়ে এক জায়গায় থাকবো। সুবহানাল্লাহ। মুর্শিদ যদি চিন্তা ফিকির করে মুরিদদেরকে নিয়ে, তার রুহানি সন্তানদেরকে নিয়ে, তাহলে আমাদের চিন্তা করতে হবে কিনা আমাদের শায়েখ নিয়ে, কতক্ষণ? তাহলে ওই চিন্তা ফিকির যদি করতে যদি হয়, তাহলে কি করতে হবে? অজুহাত বাদ দিতে হবে। সব গুজারির মাহফিল এটা কি আমাদের ইচ্ছাতে হচ্ছে না আপন শায়েখের হুকুমে হইতেছে? তো শায়েখের হুকুমে যেহেতু সব গুজারি মাহফিল হয়, শায়েখের হুকুমে যখন যেখানে যেটা হবে, সেই শায়েখের হুকুমের মাঝে মুরিদদের দাখিল থাকা আমাদের কর্তব্য, কথা ঠিক কিনা? যখন যা হুকুম আসে তা মাথা বাইটা এক বাক্যে মাইনা নিতে হবে। কোন যুক্তি, কোন তর্ক, কোন বিদ্যা, কোনো কিছু এখানে খাটবে না। এক কথায় আব্বা বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একবার আমি একটু কেমন কেমন জানি ঠেকছে আব্বা হুজুরের কথা, নতুন নতুন মুরিদ দিছি তো, আপনার ওই যে এই আগনপুর বনে আমাদের একটা সম্মেলন হতো, তো ওখানে আব্বা বলতেছে যে এই বিল্ডিং এর উপরে সুইমিং পুল হইব, পানি দিয়ে গাড়ি চলবো, পানির দ্বারা কি চলবো? গাড়ি চলবো, মানে পানির দ্বারা, তেল লাগবে না, পানির দ্বারা গাড়ি চলবে। এই 24 তলার মনে কর বিল্ডিং এর উপরে যে পুকুর হবে, সুইমিং পুল হবে, আর গরুর গোস্তের কেজি 900 টাকা থেকে 950 টাকা হইব, এরকম একটা কথা আব্বা বলছিল। তখন আমি কিন্তু গরুর গোস্ত হলে 100 টাকা কেজি, এতটা হইব নাকি? মাথা খারাপ নাকি? মানে এটা আমি মনে মনে কইতাছি। আর এত বিল্ডিং এর উপরে সুইমিং কেমনে উঠবো, কি আসে বিষয়? আর পানি দিয়ে গাড়ি, পানি দ্বারা গাড়ি চলবে, এটা কি কেমন কেমন ঠেকলো। এর কয়েকদিন পরে আমি মনে করে পেপারে দেখলাম কি বিজ্ঞানীরা রিসার্চ করতেছে যে পানি দিয়ে কিভাবে গাড়ি চালানো যায়, সেটা নিয়ে তারা কাজ করতেছে। সুবহানাল্লাহ। আর গরুর গোস্ত তো মোটামুটি 800-900 টাকা মাঝখানটা খাইছি, কথা ঠিক কিনা? খাইছি কিনা? হ্যাঁ, আল্লাহর ওলিদের জবান তরবারির সমান, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের জবান তরবারির সমান, এটা আইতো কাটে যাইতো কাটে। সুবহানাল্লাহ। এখন বড় বড় 5 স্টার 3 স্টার যে বড় বড় হোটেল গুলো আছে পর্যটক এলাকায়, এইসব হোটেলের মাঝে ওই ছাদের মাঝে সুইমিং পুল, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা যা বলে তারা 100 বছর পরে কি হইব সেই ঘটনা, সেই কথাবার্তা ওনারা 100 বছর আগে ওনারা ভবিষ্যৎবাণী করে দেয়। সুবহানাল্লাহ। তাই বললে ওনারা গায়েবের মালিক না? বড় কথা কন। গায়েবের মালিক ওনারা না, গায়েবের মালিক হইলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা হইলেন গায়েবের মালিক। আল্লাহ পাক কাউকে জানান, তাই তিনি জানেন। আমরা হইলাম এই আকীদাতে বিশ্বাসী। সুবহানাল্লাহ। আল্লাহ জানায়, তাই কি তিনি জানেন। আল্লাহ যদি জানায় দেয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। গভীর মনোযোগ বন্ধুরা, হযরতে মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লামের জামানায় এক ব্যক্তি যায় বলতেছে, ও পয়গম্বর, তুমি তো আল্লাহর সাথে কথাবার্তা বলো। পয়গম্বর রে আল্লাহর কাছে যায় বলল, আমার কি কি ঘটবে 1 সপ্তাহ পরে, আমি তা যেন 1 সপ্তাহ আগেই যেন জানতে পারি। মুসা কারিমুল্লাহ কি করলেন? আল্লাহর সাথে তুর পারে যে কথা বললেন, আল্লাহ গো, তোমার এক বান্দা, আমার এক উম্মত আমার কাছে আরজ করছে, তোমার কাছে যেন বলি, ও আল্লাহ, আরজ করছে তার কি কি হবে সেজন্য 1 সপ্তাহ পরে কি হবে তা যেন 1 সপ্তাহ আগেই যেন জানে। আল্লাহ গো, তুমি তারে জানাইয়া দাও। আল্লাহ বলতেছে, মুসা রে, এটা যদি সে যদি জানতে চায় তাহলে এটা তার জন্য ব্যাঘাত হবে, এটা তার জন্য ভালো হবে না। তার কারণ কি, আমি আমার বান্দার কোনো অমঙ্গল কামনা করি না, মঙ্গল কামনা করি, কথা ঠিক কিনা? ও মুসা, তুমি যায়া আমার বান্দা তোমার উম্মতরে বইলা দাও, এটা তার জন্য জানা জরুরি না, আর জানতে গেলে তার ব্যাঘাত হবে, এটা তার জন্য না জানাটাই উত্তম। কন্যা সুবহানাল্লাহ। এবারে মুসা কারিমুল্লাহ যখন আসতেছিলেন,
তার বান্দার সাথে উম্মতের সাথে দেখা। এবারে বলতেছে মুসা তুমি কি আল্লাহর কাছে আমার সেই আরজটা সেই ফরিয়াদটা বলছো কিনা? মুসা কারিমুল্লাহ বলতেছে বলছিলাম। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে তোমার এটা না জানাই তোমার জন্য উত্তম। এবার ওই পয়গম্বরের উম্মত বলতেছে মুসা রে, ও মুসা আমার ব্যাঘাত হবে কি হবে না, ভালো হবে না মন্দ হবে সেটা আমি ভালো বুঝবো। ওরে মুসা এটা আমার জানাটা জরুরি, তুমি যাই আল্লাহকে যাইয়া বলো আমার কি কি ঘটবে না ঘটবে এক সপ্তাহ আগে যেন জানতে পাই। সুবহানাল্লাহ। এবার মুসা কারিমুল্লাহ আমার আল্লাহর কাছে যে বলতেছে আল্লাহ আপনার বান্দা তো নাসরা বান্দা, সে তো ছাড়ে না, সে তার জানতে হবে এখন কি করণীয়। ও আল্লাহ জানাইয়া দেন, তার ভালো তার মন্দ সে বুঝে নিবে। এবার আল্লাহ বলছে যাও আজ থেকে এক সপ্তাহ পর তার কি হবে সে এক সপ্তাহ আগে অগ্রিম এলহামের মাধ্যমে জানতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার কি করলেন মুসা কারিমুল্লাহ আবার যখন আসতেছিলেন পথের মাঝে ওই উম্মতের সাথে দেখা। মুসা রে বলছো কিনা আল্লাহর সাথে? হ্যাঁ বলছি। আল্লাহ বলেছে এখন থেকে তুমি সবকিছু জানতে পারবা, এক সপ্তাহ পর তোমার কি হবে এক সপ্তাহ আগে তুমি অগ্রিম জানতে পারবা, আল্লাহ তোমাকে জানাইয়া দিবেন। এবারে ওই বান্দা খুব খুশি হয়ে গেল, উম্মত খুব খুশি হয়ে গেল। মুসা কারিমুল্লাহ উনি ওনার গন্তব্য চললেন, ওই উম্মত তার গন্তব্যস্থলে চলে গেলেন, দুইজন দুই দিকে চলে গেলেন। এবার কি করলেন ওই বান্দা মুসা কারিমুল্লাহর উম্মত কি করলেন এলহামের মাধ্যমে জানতে পারলেন ওনার বাড়িতে যে একটা উট ছিল এই উটটা এক সপ্তাহ পরে মারা যাইব। কি মারা যাইব? এক সপ্তাহ পর মারা যাইব। এবার কি করলেন পরের দিনে উট বাজারে উঠাইয়া বিক্রি করে দিলেন। সুবহানাল্লাহ। বিক্রি করে দেওয়ার টাকা ওনাদের যে মুদ্রা ছিল যে টাকা ছিল এটা দিয়ে উনি আসতেছেন, পথের মাঝে মুসা কারিমুল্লাহর সাথে দেখা, উনি হাসতেছেন। ওরে মুসা কি তুমি না কইছিলা কি কইছিলাম যে আমি যদি অগ্রিম জানি আমার ব্যাঘাত হবে, আমার জন্য ভালো হইব না, আমার জন্য উত্তম হইব না। মুসা রে দেখো মুসা আমি এই রাত্রে আমি জানতে পারলাম আমার উটটা এক সপ্তাহের মধ্যে মারা যাইব। আমি কি করলাম এই উটটা বাজারে আজকে নিয়ে বিক্রি কইরা এই দেখো টাকা পয়সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমার লাভ হয়েছে না লস হয়েছে? মুসা এবার তুমি কও। মুসা কারিমুল্লাহ তো লাভই তো হইছে। কি হইছে? লাভই তো হইছে। এবার আগে আর চিন্তা করে আল্লাহ কি কেমনে কি করলো বুঝলাম না, আল্লাহর খেলা তো বুঝি না, তো লাভই তো দিই, লাভের সংখ্যা তো বেশি। মুসার গন্তব্যস্থলে ওই উম্মত তার গন্তব্যস্থলে। আবার কিছুদিন পর এবার কি করলেন এবার ওই উম্মত এবার এলহামের মাধ্যমে জানতে পারলেন তার বাড়িতে যে গোলামটা ছিল এই গোলামটা এক সপ্তাহের মাঝে মারা যাইব। কি মারা যাইব? গোলাম মারা যাইব। পরের দিনে কি করছে এই গোলাম আবার গোলামের বাজার ছিল তখন ওই গোলামের বাজারে উঠাইয়া দাসের বাজারে উঠাই গোলাম বিক্রি করে দিয়ে আবার টাকা দিয়ে যখন আসতেছিল পথের মাঝে তার সাথে দেখা মুসার সাথে। ওরে মুসা যাইয়া দেখো আমি জানতে পারলাম এক সপ্তাহের মধ্যে আমার গোলামটা মারা যাবে, আজকে আমি বাজারে উঠাইয়া গোলাম বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে যাইতেছি। মুসা কও তো দেখি আমার লাভ হয়েছে না লস হয়েছে? মুসা কও লাভই তো হয়েছে, লসের তো সাথেই না। আল্লাহ কেমনে কি করলো বুঝি না রে। এবার কি করলেন মুসার গন্তব্যস্থলে চলে গেলেন। এবার কি করলেন ওই উম্মতের গন্তব্যস্থলে চলে গেলেন। এবার কিছুদিন পরে এলহামের মাধ্যমে জানতে পারলো এবার উনি নিজেই মারা যাবে। এবার কে মারা যাইব? এবার নিজেই মারা যাইব। হ্যাঁ ঠেকছে তো। এবার তো নিজের বেচার মতো কোন জায়গা দেখে না কার কাছে যে নিজের বিক্রি করবো। দর দিছে পয়গম্বরের দরবারে। মুসা মুখটা মলিন হয়ে গেছে। একটা মানুষ যদি জানতে পারে সে মারা যাবে এক সপ্তাহের মাঝে তার মুখের অবস্থা চেহারার অবস্থা কেমন হবে? কথা কন মুখের মাঝে হাসি থাকবো? হাসি থাকবো? ও মুসা রে, ও মুসা কি হইছে? আমার তো বাবা দফা শেষ। কি রবা দফা? আমি জানতে পারছি এক সপ্তাহের মধ্যে আমি মারা যাবো। এবার কি করো? নিজের নিয়ে বেচো? বেচার তো জায়গা নাই। উঠছিল মইরা যাইব বেচা লাইছি, গোলাম ছিল বেচা লাইছি, নিজের বিক্রি দিমু কই? মুসা রে তুমি আল্লাহর কাছে যে ফরিয়াদ করো এই পথ থেকে আমি বাঁচতে পারি কেমনে? আল্লাহ যা কিছু করে বান্দার মঙ্গলের জন্য করে, কথা ঠিক কিনা?
এবার মুসা কি করলেন, আবার তুর পারে যাই আল্লাহর সাথে সওয়াল করলেন, কথাবার্তা বললেন, আল্লাহ গো এর থেকে বাঁচার কি উপায়? এবার কি করলেন মুসা, কি করলেন আল্লাহর সাথে যখন সওয়াল জবাব করতেছিলেন, এবার আল্লাহ তাআলা বলতেছে, মুসা রে, তার উপরে যে বালা মুসিবতটা ছিল, এই মুসিবতটা আমি বুবা প্রাণীর উপর নিতে চাইছিলাম। এ কি করলো, বুবা প্রাণী নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে ফেললো। বিক্রি করার পর তার বালা মুসিবত তো তার উপরে রয়ে গেছে, কথা ঠিক কিনা বন্ধুরা? এবার আল্লাহ বলতেছে, মুসা রে, এবার এই বালা মুসিবতটা রয়ে গেছে, কিসের উপর দানিমো? আমি অনেক চিন্তা। আল্লাহ বলতেছে, আমি এই বালা মুসিবতটা তার গোলামের উপর নিতে চাইছিলাম। এবার সে কি করলো, তার এই বালা মুসিবতটা গোলামের উপর নিতে চাইলাম, সে গোলাম নিয়ে বিক্রি করে ফেললো। গোলাম যেহেতু বিক্রি করে ফেলছে, তার বালা মুসিবত কি রয়েছে না গেছে? গেছে। এখন যে তার বালা মুসিবত যে কোনো কিছুর উপর নেমো, আমি তার কোনো রাস্তা কোনো কিছু পাইতেছি না। এখন তার বালা মুসিবত তার উপর দেই তারে ঘটাইতে হইব, নিতে হইব, কথা ঠিক কিনা? আমাদের দেশের মাঝে দেখবেন, মুরগি যদি জুড়ে তাড়াতাড়ি জব করে, কথা ঠিক কিনা? হাঁস যদি জুড়ে তাড়াতাড়ি জব করে, গরু একটা যদি কিছু হয়েছে তাড়াতাড়ি জব করে, কথা ঠিক কিনা? অতএব এগুলা কি করা যাইব? ওইটা মরতে লিছে, মরতে দেন, যে পর্যন্ত না মরে এটা রাখেন, মরতে দেন। এটা মরে গেছে, তার মানে কি কোনো কিছু বালা মুসিবত আল্লাহ তাআলা এই বুবা প্রাণী আওয়ানের উপর দিয়া আল্লাহ তাআলা আপনার বালা মুসিবতটা কাটা নিছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর মতের সাথে মত মিলিয়ে দিতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, যেহেতু আমার পাশে উলামায়ে কেরামগণ আসছে, একজন আছে ডাইনে, একজন আছে বামে। অতএব আমি এখানে কথাবার্তা বললে আদবের খেলাফ হয়ে যায়। তার কারণ কি, কোন জায়গায় আউযুবিল্লাহ পড়তে হয় আর কোন জায়গায় নাউযুবিল্লাহ বলতে হয় তা আমি জানি না, বলতো মানুষের হয়। আপনারা যারা আছেন এখানে উপস্থিত বসা, অতএব ছোট ভাই হিসাবে ভুলভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখতে পারবেন তো বন্ধুরা। বন্ধুরা আমার, আমি ছোট্ট একটা কথা বলি, আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিব। এক গ্রাম আমাদের দেশ দেখবেন বিভিন্ন অঞ্চলে নদী ভাঙ্গে, কথা ঠিক কিনা? ভাঙ্গে কিনা? নদী ভাঙ্গে কত গ্রাম, কত কিছু ওই নদীর গর্ভে চলে গেছে, বিলীন হয়ে গেছে। নদী এমন হয়ে গেছে, এখানে যে এত মানুষের জনবসতি ছিল, এখন আর সেটা চেনা যায় না, বোঝা যায় না। নদী আর নদী, পানি আর পানি, কথা ঠিক কিনা? গ্রাম ভাঙতে ভাঙতে একটা গ্রাম যখন ভাঙ্গা শুরু করছে, ওই গ্রামের মাঝে একজন বুজুর্গ ব্যক্তি ছিল। ওই বুজুর্গ ব্যক্তির কাছে ওই কওমের, ওই গ্রামের সমস্ত লোক যে হাজির হয়ে বলতেছে, হুজুর আমাদের গ্রাম তো নদীর গর্ভে বিলীন হইয়া যাইব। ও হুজুর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই নদী যেন না ভাঙ্গে, আমাদের গ্রাম যেন নদী গর্ভে যেন বিলীন না হয়। এবার হুজুর কি বললেন? বুজুর্গ ব্যক্তি বললেন, বাবারে, ফজরের নামাজের পর তোমাদের গ্রামের যত পুরুষ আছো সমস্ত কুদাল নিয়ে তোমরা যেখান দিয়ে ভাঙ্গা শুরু করছে সেখানে উপস্থিত হয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। পরের দিন ফজরের নামাজের পর ওই গ্রামের যত পুরুষ ছিল সমস্ত পুরুষ কি করলো, একটা করে কুদাল নিয়া যেখান দিয়ে নদী ভাঙ্গা শুরু করছিল ওখানে যায় হাজির হইয়া গেছে। এরপরে সবাই অপেক্ষা করতেছে বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি কখন আসবে। তার হাকিকত কি, কোদাল নিয়ে কেন আসতে বললো? হয়তো মনে হুজুরের মাটিটা টিকা মনে হয় ওই পানিতে বান দিব, এরকম একটা চিন্তা ভাবনা। এবার বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি আসলেন। আল্লাহর ওলি আইসা সবাইকে বললেন, তোমরা কি কোদাল নিয়ে আসছো? হ্যাঁ আসছি। এবার কোন দিকে ভাঙ্গা যাইতেছে? হুজুর এই দিকটা ভাঙ্গা পানি ঢুকতেছে। তো সবাই এখানে কূপ দাও, আগে আমারও দাও। এবার উনি কূপ দিয়ে কি করলেন, পানি ঢোকার রাস্তা করে দিলেন। কি করে দিলেন? পানি ঢোকার রাস্তা, যাতে পানি সহজে যেন ঢুকতে পারে, গ্রাম যেন ভাঙ্গা যেন নদীর ভিতরে তাড়াতাড়ি যাইতে পারে। সমস্ত গ্রামের লোকজন এবার আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তির উপর একটু নাকশ হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। হুজুর ব্যাপার কি? আমরা আইছি আপনাদের এই নদী ভাঙ্গা থেকে আমাদের গ্রামকে হেফাজত করার জন্য, আর আপনি কি করলেন? এই মাটি কাটা শুরু করে দিয়েছেন যেন তাড়াতাড়ি পানি ঢুকে, তার কারণটা কি? এবার আল্লাহর ওলি বলতেছে, বাবারা রে, আমার আল্লাহ যেভাবে চায় সেভাবে আমাদেরকে চাইতে হবে। আল্লাহর মতের সাথে আমাদের মত মিলাই দিতে হবে। আল্লাহর মতের সাথে মত যদি মিলাই দিতে পারো তাহলে তোমার আমার জন্য অমঙ্গল কোনো কিছু হবে না, কথা ঠিক কিনা? এবার কি করলেন? এই কাজ যখন করে দিলেন,
পরের দিন থেকে ওই জায়গা থেকে ওই মুহূর্ত থেকে নদী ভাঙ্গা বন্ধ হইয়া গেল। আজও পর্যন্ত সেই নদী ওই গ্রাম ভাঙ্গে নাই, আজও পর্যন্ত অক্ষত অবস্থা আছে। অতএব আমাদের কি করতে হবে? আমরা আমাদের মতে চলবো না আল্লাহর মতের সাথে চলবো? আল্লাহর মতের সাথে মত মিলিয়ে দেখেন, আমার আপনার জীবন অনেকটা উন্নত হয়ে যাবে। কথা ঠিক কিনা? অতএব অজুহাত থাকতে হবে। কথা ঠিক কিনা? কোনো অজুহাত নাই। যখন যে মুহূর্তে যেখান থেকে সংবাদ আসবে আব্বাই কথা বলছে, এটা এক বাক্যে মাথা বাইতে নিব, রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা। অতএব আসেন, সকাল সন্ধ্যা 2 বেলা আমাদের জিকির করতে হবে। জিকির কামাই দেওয়া যাবে? যাবে? যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, জিকির করলে লাভ আছে না লস আছে? লাভ আছে না? একটা মোবাইল চালান, চার্জের দরকার আছে না নাই? চার্জ না দিলে মোবাইল চলে? মোবাইলের মাঝে সিম আছে, ডিসপ্লে আছে, ব্যাটারি আছে, সব কিছু ঠিক আছে, চার্জ নাই। আপনি যত চেষ্টা করেন কাজ হইব, চলবো না। অতএব আপনি আমি মানুষটা এটা তো মোবাইলের মতো। কথা ঠিক কিনা? মোবাইলের চোখ আছে না নাই? মোবাইলের কান আছে না নাই? মোবাইলের মুখ আছে না নাই? আছে। কথা ঠিক কিনা? একটা মোবাইল কই থাকে সৌদি আরব, কই থাকে বাংলাদেশ, এখানে টিপ দেখেন খবর হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে এটার মাঝে কি নেটওয়ার্ক কানেকশন আছে? কথা ঠিক কিনা? তাহলে আমি আপনি যদি এখানে বসে যদি মাওলা পাকের নামের জিকির যদি করি, এখান থেকে যদি ভিতরে যদি সিমটা ঢুকায় ব্যাটারিটা চার্জ দেওয়া যদি মনে টিপ দেই, জায়গা মতো খবর হইব কি হইব না? হইব কি হইব না? সিম সাধারণ, এটা মানুষ আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? মানুষ আবিষ্কার করছে। এটার যদি এত ক্ষমতা থাকতে পারে, আর আশরাফুল মাখলুকাত মানুষ, শ্রেষ্ঠ জীব, তার পাওয়ার, তার ক্ষমতা আপনি কি মনে করছেন? চারটিখানি কথা নাকি? মানিকগঞ্জের আল্লাহর কুতুব, মানিকগঞ্জের পীর মুর্শিদ আমার আপনার মতো সাধারণ নাকি? মুর্শিদ আমার আপন হয় না, কি কারণ? নিজের মতো ভাবি তারে, ভাবি না তো তার মতন। কথা ঠিক কিনা? দেখলে তারে দেখার মতো, সাধনা কি লাগতো এত, ভাবলে তারে ভাবার মতো, ভাবনা রইতো না আর। কথা ঠিক কিনা? দেখার মতো যাইয়া তো দেখেন না, আর তারে নিয়া বাইশা তো ভাবার মতো ভাবেন না। গতকালকেও আব্বা হুজুর উত্তর বাড্ডায় বয়ান করছে, এখানে যে যা বয়ান আলাপ আলোচনা হয় এগুলা কি খানকাতে থাকে না বাসায় লইয়া যান? কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ, যদি ওই বয়ান আপনি যদি মানিকগঞ্জ দরবারের থেকে যদি বাসায় নিয়ে আইতেন, ওই উত্তর বাড্ডার থেকে যদি বাসায় যদি নিয়ে আইতেন, তাহলে আপনি রাত্রে ঘুমাইতে পারতেন না। রাত্র 12টা 1 মিনিটে আমার আপনার শায়েখ, আমার আপনার মুর্শিদ, যার সোবতে যাওয়ার পরে বাবা মাথায় টুপি উঠলো, মুখে দাড়ি উঠলো, পরনে জুব্বা উঠলো, মেসাক উঠলো, পাগড়ি উঠলো, দস্তরখানা উঠলো, আমার আপনার শায়েখ, আমার আপনার মুর্শিদ অলক্ষ্যে তাকিয়ে আপনার আপনার পিছনে সিগারেট খাইতাম, মদ খাইতাম, বাজে নেশা করতাম, বাজে বদ অভ্যাস ছিল। আজকে যার সোবতে যাওয়ার পরে এই বদ অভ্যাস গুলো পরিত্যাগ করলো, ওই মানুষটারে নিয়া আপনি তো কোনোদিন ভাবলেন না। ভাবলে যদি ভাবার মতো ভাবতেন, আর ভাবনা রইতো না। গতকালকে আমার আপনার মুর্শিদ বলেছেন, জ্ঞান জ্ঞান না করে ধ্যান করতে শিখো, আসল জ্ঞানী তো হলো ধ্যানের। কথা ঠিক কিনা? ও বন্ধুরা, যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার আপনার মুর্শিদ বলছে, যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই। গতকালকে উত্তর বাড্ডা আব্বাই বয়ান করছে, যারা যারা গেছিলেন উপস্থিত ছিলেন, আপনারা শুনছেন। কথা ঠিক কিনা? ও বন্ধুরা, এমন মুর্শিদের কাছে বায়াত হইলাম, এমন মুর্শিদের কাছে মুরিদ হইলাম,
এক লোকের থেকে 10,000 টাকা পাইবেন, দেন দিচ্ছি কয়া দিচ্ছে না, ঘুরাইতেছে টাকাটা, আপনি তার পিছনে ঘুরতেছেন, তার টাকাটা দিতেছেন, কবে টাকাটা দিব তাই সেই চিন্তা করেন। রাত্রে বালিশের সাথে মাথাটা দিল, টাকাটার কথা আসে, কথা ঠিক কিনা, যে ব্যাপারটা কি, সে আমাকে টাকাটা এখনো দিচ্ছে না কেন, সে কি টাকাটা মাইরা দিব কি দিব না, এই চিন্তা করেন, এই ভাবনা করেন, এই টাকার চিন্তা করেন, দুনিয়ার চিন্তা করেন। একদিন তো চিন্তা করলেন না যেই মানুষটার সোহবতে যাওয়ার পরে মাথায় টুপি উঠলো, যেই মানুষটার সোহবতে যাওয়ার পরে মুখে দাঁড়িয়ে উঠলো, যেই মানুষটার সোহবতে যাওয়ার পরে পরনে জুব্বা উঠলো, যেই মানুষটার সোহবতে যাওয়ার পরে বাবা আমার বদঅভ্যাসগুলো পরিত্যাগ হয়ে গেল, ওই মানুষটার না কোনো একদিন তো ভাবলেন না। আপনি তো এবার চিন্তা করেন, আপনি কি অকৃতজ্ঞ, কথা ঠিক কিনা, অকৃতজ্ঞ কিনা? অতএব আল্লাহ তাআলা বলে অকৃতজ্ঞের সাথে আমি নাই, কথা ঠিক কিনা? কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। আল্লাহ গো, তোমার তো চিনতাম না, তোমার হাবিবদের চিনতাম না, মাথায় টুপি দিতে হইব জানতাম না, মুখে দাড়ি রাখতে হইব জানতাম না, একটা সময় কত ক্লিন শেভ করছি, হোম শেভ করছি, কথা ঠিক কিনা? আজকে এমন পীরের কাছে মুরিদ হইলাম বাবা, এখন আর দাড়িতে খুর লাগাইতে পারি না, যতই চেষ্টা করি লাগানোর লিগা, কিন্তু আমার দাড়িতে তো খুর লাগে না, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, শুধু তাই না, এখন আপনি চেষ্টা করেন প্যান্ট পরে শার্ট পরে রাস্তায় হাঁটার জন্য, আপনার নিজের কাছে নিজের মনে হবে আপনি উলঙ্গ, কথা ঠিক কিনা? মাথায় টুপি ছাড়া আপনি চলেন, আপনার কাছে মনে হবে আপনি উলঙ্গ, কথা ঠিক কিনা? অলক্ষ্যে এই শক্তি, এই যোগান কে দিচ্ছে? অতএব বন্ধুরা, ভাবলে তারে ভাবার মতো ভাবনা রইতো না, চেতন মুর্শিদ পাওয়াবার নসিবেতে মিলে যার, এমন চেতন গুরুর সঙ্গ লইয়া খবর কর না ভাই, কোথায় আছে দিল দরদি শায়, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, দেন এভাবে ডাক্কা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে আওয়াজ দিয়া, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, ও হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর চলে এসেছেন, আমাদের বরেণ্য ওলামায়ে কেরামগণ এখানে উপস্থিত আছেন, তাশরীফ এনেছেন। আমি আপনাদের সাথে একটু চা খাইলাম, এই কথা বুঝেন না, চা খাইলাম, একটু শরীর টরীর গরম করলাম, বেজার হয়েছেন না বড়? না, খুশি। আরে লম্বা বিস্কুট খাই না, টা বিস্কুট খাই, লম্বা বিস্কুট হলো সেইটা, টা বিস্কুট হলো টোস্ট বিস্কুট, চা দিয়ে ভিজে ভিজে খাইতো, কথা ঠিক কিনা? বুঝলেন না বড়? এখন শোনেন, কি করতে হইব, আলোচনার মূল সারমর্ম হইল কি, অজুহাত ছাড়তে হইব। কি ছাড়তে হইব?
অজুহাত, ডাইন হাত বাম হাত, আরেকটা কি খেয়াল আছে তো? অজুহাত কি করতে হইব? ছাড়তে হইব। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? বিশ্বাস করেন কে? আল্লাহু আকবার, হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, হাত নামা। রিজিকের মালিক কে? আল্লাহ। ইয়া রাজ্জাকু, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। কথা ঠিক কিনা? আমার দোকান, আমার ব্যবসা, আমার বিজনেস যাহা কিছু আছে, আমি যদি চিন্তা করি এই দোকান না থাকলে আমি না খেয়ে মরতাম, তাহলে কি আমি ইমানদার? আমি যদি চিন্তা করি আমি যদি চাকরিটা যদি না করতে পারি আমার ছেলে মেয়ে না খেয়ে মরবো, আমি কি ইমানদার? আমি ইমানদার না। তার কারণ কি? আমি মাতৃগর্ভে আসলাম, দুনিয়াতে আসার আগে আমার মার স্তনে আমার রিজিক কে দিয়া দিছেন? তাহলে দুনিয়াতে আসার আগে আমার কি আসছে? রিজিক আসছে। রিজিকের চিন্তা করুম না রিজিকের মালিকের চিন্তা করুম? রিজিকের মালিকের যদি চিন্তা যদি করতে হয় তাহলে দুনিয়াদারি চিন্তা করা যাইব? করা যাইব না। অতএব 12 মাসে 1 বছর, 12 মাসে কয় বছর? 1 বছর না? 1 বছর, মাসে 30 দিনে 1 মাস। এই 30 দিনে 1 মাস, সপ্তাহে 1 দিন একটা সবগুজারির মাহফিল হয়। সপ্তাহ আপনি দেখবেন নেক কাজে যাইবেন, আপনার দোকানে কাস্টমার ভরপুর থাকবে। কথা ঠিক কিনা? নেক কাজে যাইতে চাইবেন, আপনার যত যাই ঝামেলা আছে সমস্ত কিছু আপনার ঘাড়ে চাপবে। কথা ঠিক কিনা? কিছুক্ষণ আগে বললে গেছি না যে বিশ্ব ইজতেমা 24, 25, 26 আমাদের ইমাম সাহেব হুজুর জানে। আমার মাকে আমি হসপিটালে ভর্তি করেছি মঙ্গলবারে। মারে হসপিটালে তুই ডাক্তার বলছে আইসিইউ লাগতে পারে। আমি সবকিছু ছাইরা আমি আমার মাকে আল্লাহর হাওলা কইরা আমি চলে গেছি বিশ্ব ইজতেমা। কথা ঠিক কিনা? তার কারণ আমার ডাক্তার হইলো আমার মুর্শিদ। কথা ঠিক কিনা? আমি আমার মার সামনে বসে থাকলে আমার মার আমি সুস্থ করতে পারবো না। তার কারণ কি? হায়াত দেওয়ার মালিক কে? মওত দেওয়ার মালিক কে? মরণ যে কোনো সময় আসতে পারে, কিন্তু হায়াত কিন্তু বাড়ানো যায়। কথা ঠিক কিনা? তার কারণ কি? আমরা আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ পূর্ণ সুস্থ এবং নেক হায়াত কামনা করি, আমাদের নেক হায়াত বাড়ায় দাও, কামনা করি কি করি না? তাহলে বোঝা গেল হায়াত বাড়ানো যায়, আবার হায়াত কম হয়ে কথা। কথা ঠিক কিনা? আমার মার হায়াত কমবো না বাড়বো এটা আল্লাহ ভালো জানে। আমি আল্লাহর কাজ করুম, আল্লাহ আমার কাজ করব। এই তাওয়াক্কুল নিয়া, এই নিয়ত নিয়া মারে হসপিটালে রেখা আল্লাহর হাওলা কইরা আমি চলে গেছি আমার মুর্শিদের কাছে। সুবহানাল্লাহ। রিজিকের চিন্তা করি না, রিজিকের মালিকের চিন্তা করি। টাকার চিন্তা করি না, টাকার মেশিনের চিন্তা করি। কথা ঠিক কিনা? জান্নাতের চিন্তা করি না, জান্নাতের মালিকের চিন্তা করি। কথা ঠিক কিনা? জাহান্নামকে ভয় করি না, আল্লাহ তোমাকে ভয় করি। কথা ঠিক কিনা? অতএব এই খুলসিয়াত নিয়া, এই নিয়ত নিয়া এই 2026 সালে এই সব গুজারির ঘর থেকে নতুন ভাবে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ তাআলা যত কাজ থাকুক অন্তত পক্ষে এই বৃহস্পতিবার সব গুজারির মাহফিলে আমরা একটু সবাই মনোযোগী হব। পারি কি পারি না? পারি কি পারি না? 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলা। একটা লাঠি আপনি মুস্তাদে ভাঙ্গা লিতে পারবেন। কথা ঠিক কিনা? 10টা লাঠি ভাঙ্গা সম্ভব? কতক্ষণ সম্ভব? আমরা 10টা ভাই যদি মিল্লা যদি থাকি, আর এই কারণ বাজার থেকে যদি আমার মুর্শিদের যদি 10টা ভাই যদি আশেক পাগল যদি হইয়া যায়, তাহলে এই কারণ বাজার একাকার। কথা ঠিক কিনা? এই তরিকতের কাজ এই কারণ বাজারে যেভাবে এখন চলতেছে এর গতি কি কমবো না বাড়বো? বাড়াইতে গেলে কি করতে হবে? নিজের কলবের গতি বাড়াইতে হবে। কথা ঠিক কিনা? আর কলবের গতি বাড়াইতে গেলে কি করতে হবে? সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করতে হবে। কথা ঠিক কিনা? অতএব আমি কি বলছি, আমাদের জিকির হয় না, আমাদের কি হয় না? জিকির হয় না। জিকিরটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ তাআলা। আমি ছোট মানুষ, ওইভাবে গুছায় কাছে বুঝাই আপনাদেরকে কথা বলতে পারি না। আমার কথার মাঝে অনেক হেরফের হয়, কথার মাঝে অনেক স্লিপ করে। আপনারা সকলেই ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমার নজরে দেখবেন। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন, গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা রাখবেন আমাদের কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা কামাল হোসেন সাহেব দামাত বারকাতুল মাকদিস জিল্লুল আলিয়া। আমি হযরতকে কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার জ্ঞান গর্ব আলাপ আলোচনা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।